তোমার কাছে ভূতের গল্প শুনতে এসেছি গোপাল দাদু, ওঠো না। এইভাবে গোপাল দাদুর ঘুম ভাঙানো যাবে না, বুঝলি? অন্য কোনো রাস্তা খুঁজে বার করতে হবে। ঠিক বলেছিস গুলটে, চল গোপাল দাদুকে ধরে বিছানা থেকে নামিয়ে দিই। পাগল নাকি? তারপর যখন গোপাল দাদুর নিচে আমরা চাপা পড়ব তখন কি হবে? ধুর, আমার ভালো লাগছে না। একটু পরেই বাড়ি ফিরে গিয়ে পড়তে বসতে হবে। দাদু যে কি করে না। ও দাদু, ওঠো না। বলি ভর সন্ধেবেলায় মোষের মতন নাক ডেকে কোন মানুষটা ঘুমোয় শুনি? ওই তো দিদা এসে গেছে। ও দিদা, এক বালতি জল এনে দেবো? দে তো, তাই দে। এই নাও। এ কি, গোপাল দাদু যে এখনো ঘুমোচ্ছে। ওই দেখ, গোপাল দাদু তো খুব চালাক রে। বার করছে চালাকি। বলি তুমি উঠবে? উরি বাবা রে! হাস হাস, দাদুর কষ্ট দেখে হাসবি বই কি? এই চুপ চুপ, দাদু রেগে গেছে। বলি তুমি কি গো, কোনো আক্কেল জ্ঞান নেই তোমার? ভোর সন্ধেবেলায় কেউ মোষের মতো নাক ডেকে ঘুমোয় নাকি? দেখো গিন্নি, সবার সঙ্গে আমার তুলনা করো না। আমি হলাম গোপাল ভাঁড়। সে তুমি যেই হয়ে থাকো তাতে আমার কি? গিন্নি, খেতে দাও তো, খিদে পাচ্ছে। ধুর, আমার আর ভাল লাগে না। যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ খালি খাই 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 খাই। আজ হাওয়া গরম আছে, চল আমরা পালাই। আমি চাইলেই কাজ করতে পারি, কিন্তু আমি করি না। ওরকম মনে হয়। তোমার দ্বারা কোনো কাজ হবে না। তুমি সুখী মানুষ। আর খাওয়ার ঘুম ছাড়া তুমি কোন কাজটা করতে পারো শুনি? তাই নাকি? বেশ, আমিও দেখিয়ে দেব আমি কি পারি আর কি পারি না। যত সব। ও মা, কত কত মোহর। এত মোহর কোথা থেকে না বলে সরালে শুনি? কেন আমি সৎ পথে উপার্জন করতে পারি না বুঝি? কি বললে? তুমি সৎ পথে উপার্জন করেছো? হাসালে গো, হাসালে। এতে এত হাসির কি আছে? হ্যাঁ, আমি মহারাজের কাছ থেকে 2 কাঠা জমি চাষের নাম করে নিয়ে সেই জমিতে গরিব চাষিদের দিয়ে ধান চাষ করিয়েছি। ফসলের একটা ভাগ ওই চাষিদের দিয়ে বাকিটা আমি আমার ট্যাঁকে ঢুকিয়ে নিয়েছি। বলো কি, 2 কাঠা জমির ধান বিক্রি করে চাষিদের ভাগ দিয়েও তোমার হাতে এত মোহর থাকলো? ওটাই তো আমার বুদ্ধি গগিন্নি। আমি চাষিদের খুবই সামান্য ভাগ দিয়েছি, বুঝেছো? ও তাই বলো? তাই এটা তো ভালো রাস্তা বার করেছো পয়সা উপার্জন করার। সেটাই তো। এবার থেকে এইভাবে মহারাজের কাছ থেকে চাষের নামে জমি নিয়ে গরিব চাষিদের দিয়ে চাষ করিয়ে নেব। ওদের ভাগ কম দিলেও ওরা ভয়ে প্রতিবাদ করবে না, আর তার ফলে আমার চুরি কেউ ধরতে পারবে না। যাক, এত দিনে তোমার মাথার গোবরগুলো শুকিয়ে ঘুটে হয়েছে। গিন্নি আমার প্রশংসা করলো না অপমান করলো কিছুই বুঝতে পারলাম না। যাকগে, আমি আমার কাজে মন দিই। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয়। বসো বসো, সবাই যে যার জায়গায় বসে পড়ো। আরে আরে, এ আমি কাকে দেখছি? এই যে গোপাল। আপনি ঠিক দেখেছেন মহারাজ। গোপাল এবার থেকে রোজ সময় মতন রাজসভায় আসবে। সে কি, রোজ দেরি করে আসার অভ্যাসটা এত সহজে পাল্টে ফেললে গোপাল? হ্যাঁ, আগে পাল্টাতে বাধ্য হলাম সেনাপতি। কেন কেন বাধ্য হলাম কেন বলছো? কারণ আমার গিন্নি মনে করে খাওয়া আর ঘুম ছাড়া আমি আর কিছুই পারি না। তাই আমি আমার গিন্নিকে দেখিয়ে দিতে চাই আমিও চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে পারি। বাবারে বাবা, গোপাল করবে কাজ আর চেয়ে দেখবে গিন্নি। মহারাজ, এই আনন্দে পুজো দিন, খাওয়ান সবাইকে সিন্নি।
হ্যাঁ হ্যাঁ তাই দেব। গোপাল রোজ রাজসভাতে সময় মতো আসলে আমি সত্যি সত্যি পুজো দিয়ে সবাইকে সিন্নি খাওয়াবো। আগে পুজো দেওয়ার দরকার নেই মহারাজ, তার বদলে আমাকে 2 কাঠা জমি দিন। আমি ওই জমিতে চাষ করে গিন্নিকে দেখিয়ে দেব আমিও কাজ করতে পারি। এই রে, এ কি আমার খুঁজে বার করা পথে গোপালও হাঁটছে দেখছি। গোপালও যদি আমার মতন মহারাজের কাছ থেকে জমি নিয়ে চাষ করে তাহলে মহারাজ আমার চুরি ধরে ফেলবে। না না, এ আমি কিছুতেই হতে দেব না। আচ্ছা বেশ মন্ত্রী, ধান চাষের জন্য যে 2 কাঠা জমি আমার থেকে নিয়েছিলে সেই জমিতে তো ধান কাটা হয়ে গেছে। এবার তাহলে ওই জমিটা তুমি নাও গোপাল। একদম নয়, আমি ওই জমিতে আবার চাষ করব মহারাজ। আবার শুরু হলো। ওই শয়তান মন্ত্রীটার জ্বালায় একটা ভালো কাজও করা যায় না। ভালো কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয় গোপাল, ও সব তোমার দ্বারা হবে না। তুমি বরং বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। তাই নাকি? তা আপনি চুরি করা ছেড়ে কবে ভালো কাজ শুরু করলেন শুনি মন্ত্রীমশাই? দেখি সামান্য 2 কাঠা জমি নিয়ে গোপাল আর মন্ত্রীর মধ্যে যুদ্ধ লাগলো দেখছি। মুখ সামলে কথা বলো গোপাল। ওই জমিটা আগে পাথরে জমি ছিল। আমি নিজে ওই জমির পাথর সরিয়ে লাঙল দিয়ে জমিটা চাষের উপযুক্ত করেছি। তাই ওই জমিতে আমি ছাড়া কেউ চাষ করবে না। কিন্তু জমিটা তো মহারাজের। মহারাজ আমাকে অনুমতি দিয়েছেন ওই জমিতে চাষ করার। আপনি বারণ করার কে শুনি? দেখেছেন মহারাজ, দেখেছেন তো গোপাল কেমন মুখে মুখে তর্ক করছে। তোর বাবা, তুমিও কম যাও না মন্ত্রী। তোমরা দুজনেই সমান। তোমাদের এই সাপে নেউলে সম্পর্কটা না জীবনেও ঠিক হবে না। আমি তোমাকে দেখে নেব গোপাল। আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন মন্ত্রীমশাই। আহ চুপ, দুজনেই চুপ। আমি দুজনকেই ওই জমিতে চাষ করতে দেব। হ্যাঁ, দুজনকেই চাষ করতে দেবেন? সেটা কেমন করে? ওই 2 কাঠা জমির মধ্যে তুমি 1 কাঠা জমিতে চাষ করবে গোপাল, আর বাকি 1 কাঠায় করবে মন্ত্রী। তারপর ফসল উঠলে সেই ফসল আমার উপস্থিতিতেই তোমরা বিক্রি করবে। যে ফসল বিক্রি করে সবচেয়ে বেশি পয়সা উপার্জন করতে পারবে তাকেই আমি পরের বার থেকে ওই 2 কাঠা জমিতেই চাষ করতে দেব। বাহ বাহ, দারুণ বুদ্ধি বার করেছেন মহারাজ। লড়াই করে জিতে নিতে হবে জমি, এটাই ভালো। এবার গোপাল জিতবে না মন্ত্রী মশাই জিতবে সেটাই দেখার বিষয়। গোপাল কোনোদিন হেরে যায়নি, এবারও হারবে না। দেখা যাবে। এত সহজে আমি তোমাকে ছাড়বো না গোপাল, এই বলে দিলাম। দাঁড়াও গোপাল, এবার দেখাবো তোমাকে মন্ত্রীর বুদ্ধি। তোমার ফসলে আগুন ধরিয়ে দেব, তারপর দেখব কিভাবে তুমি ফসল বিক্রি করে আমার থেকে বেশি পয়সা উপার্জন করতে পারো। আমার নাম মন্ত্রী। এত সহজে আমি ওই 2 কাঠা জমি হাতছাড়া হতে দেব না। আমার নামও গোপাল ভাঁড়। আমিও দেখব জমির ফসল বিক্রি করে মন্ত্রীমশাই কিভাবে আমার থেকে বেশি পয়সা উপার্জন করে। এটা শুধু গিন্নিকে আমার ক্ষমতা দেখানোর জন্য নয়, সবার সামনে গোপাল ভাঁড়ের বুদ্ধি আর শক্তিকে প্রমাণ করার জন্য আমাকে মাথার ঘাম পায়ে ফেলে জমিতে কাজ করে ফসল ফলাতে হবে। না হলে আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। আরে ওটা আমাদের মন্ত্রীমশাই আর বটা ঘটানা নিশ্চয়ই আমার বিরুদ্ধে নতুন কোনো চক্রান্ত করছে। না, আমাকে শুনতে হবে ওরা কি নিয়ে আলোচনা করছে। বলুন মন্ত্রী মশাই, কি বলবেন? শোন তবে মহারাজ আমাকে আর গোপালকে 2 কাঠা জমিতে অর্ধেক করে চাষ করতে বলেছেন। ফসল উঠলে যার ফসল বিক্রি করে সবচেয়ে বেশি পয়সা পাওয়া যাবে তাকেই মহারাজ ওই 2 কাঠা জমি চাষের জন্য দেবেন। ও এই ব্যাপার। তা এতে আমরা কি করতে পারি বলুন? চুপ, আগে পুরোটা শোন। তোরা তো জানিস এবারে আমি ওই 2 কাঠা জমিতে ধান চাষ করে বেশ মোটা পয়সা উপার্জন করেছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা সব জানি। আপনি গরিব চাষিদের সামান্য পয়সা দিয়ে বাকি সবটাই নিজের ঘরে তুলেছেন। ঠিক বলেছিস।
ওই 2 কাঠা জমি আমার হাতছাড়া হয়ে গেলে এই উপার্জনটাও তো আমার বন্ধ হয়ে যাবে। এইবার বুঝেছি মন্ত্রীমশাই কেন ওই 2 কাঠা জমি কিছুতেই ছাড়তে চাইছেন না। শোন, গোপাল যেমন চাষ করছে করুক, ফসল উঠলে বিক্রি করার আগের দিন রাতে তোরা চুপি চুপি গিয়ে গোপালের কেটে রাখা ফসলে আগুন ধরিয়ে দিয়ে আসবি। বাহ, দারুণ বুদ্ধি। গোপালের ফসল পুড়ে গেলে গোপাল আর ফসল বিক্রি করতে পারবে না, আর আপনি জিতে যাবেন। ঠিক বলেছিস। আর আমার হাত থেকে ওই 2 কাঠা জমিও হাত ছাড়া হবে না, কি বুঝলি? সব বুঝেছি মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা ঠিক সময় গিয়ে গোপালের কেটে রাখা ফসলে আগুন ধরিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, বাহ বাহ, বেশ, এবার আমি চিন্তামুক্ত হলাম। কিন্তু আমার চিন্তা বেড়ে গেল। আমার ফসলে আগুন ওরা লাগাবেই, এ আমি কিছুতেই আটকাতে পারবো না। কিন্তু যেটা আমি পারবো সেটা হলো ওদের করা ক্ষতিকে বুদ্ধির সাহায্যে লাভের গুড় খাওয়ানো। ভাবো গোপাল, ভাবো কিভাবে ওদের করা ক্ষতি থেকে আরো আরো বেশি করে পয়সা উপার্জন করা যায়। পেয়েছি, একটা মোক্ষম উপায় খুঁজে পেয়েছি। সত্যি আমার কত বুদ্ধি! হ্যাঁ, আমি মরে যাওয়ার পরও আমায় লোকে ভুলবে না, সবার মুখে মুখে ঘুরবে আমার বুদ্ধির গল্প। এ আমি খুব ভালো করে জানি। ভালো করে কাজ করো গো, এবার যাতে আগের থেকেও অনেক অনেক বেশি ফসল হয়। আচ্ছা মন্ত্রীমশাই। ওই তো গোপালও এসে গেছে দেখছি। এই যে গোপাল। আগে বলুন মন্ত্রীমশাই। তোমার লোক কই? এই তো আমার নাতি নাতনিরা, ওরাই আমার সঙ্গে চাষের কাজে হাত লাগাবে। হ্যাঁ, তাই নাকি? তা তুমি তোমার ভাগের জমিতে কি চাষ করবে শুনি? কই তোমাদের সঙ্গে কোনো চারা গাছ দেখতে পাচ্ছি না। আগে আমি ঘাস চাষ করব মন্ত্রীমশাই। ঘাস চাষ? জমিতে ঘাস চাষ করে করবে কি শুনি? কেন, বাজারে বিক্রি করব। লোকে গোপালের জমির ঘাস কিনে নিয়ে গিয়ে নিজেদের পোষা গরু ছাগলকে খাওয়াবে। চাইলে আপনিও আমার জমির ঘাস কিনে নিয়ে যেতে পারেন। কি তুমি আমাকে গরু ছাগলের সঙ্গে তুলনা করলে? তোমার এত বড় সাহস? দাঁড়াও না গোপাল, সে তুমি ঘাসই চাষ করো আর ধান। আমি তোমার ফসলে যখন আগুন লাগাবো বলেছি তখন লাগাবই। হ্যাঁ, নে নে নে, আর দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি মাঠে খুঁড়ে জল ঢেলে দে, তারপর আপনা আপনি ঘাস গজিয়ে যাবে। আমাদের আর বিশেষ কিছু করতে হবে না রে। বলো গোপাল দাদা, এত রাত করে এলে কেন? এলাম কি আর সাধে, ভাঙা হাটে জিনিসপত্র একটু সস্তায় পাওয়া যায় কিনা। তা ভাই, তোমার কাছে মিষ্টি আলু আছে? আছে গো গোপাল দাদা। কতটা জমিতে চাষ করবে শুনি? ওই ধরো 1 কাঠা জমির কিছুটা অংশে, পুরোটাতে নয়। তাহলে এটাতে হয়ে যাবে। এই না, ধরো 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 ধরো। দেখ দেখ, আমার জমিতে ঘাসগুলো কেমন বড় হয়ে গেছে। হ্যাঁ গো গোপাল দাদু, হবেই তো, আমরা রোজ এসে ঘাসে জল দিয়ে গেছি। এই যে গোপাল, আমি আগামীকালই আমার জমির ধান কাটবো। তুমি কবে ফসল তুলবে শুনি? আমার জমির ঘাসও বড় হয়ে গেছে, আমিও তাহলে আপনার সঙ্গে কালই ফসল কেটে ফেলবো। বেশ, তাহলে আমি মহারাজকে গিয়ে বলে আসছি আগামী পরশুদিন ওনার উপস্থিতিতে আমরা দুজন নিজেদের জমির ফসল বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, তাই বলুন। হ্যাঁ, তারপর দেখবো গোপাল, এই 2 কাঠা জমি তুমি কি করে পাও। সে তো সময়ই বলবে মন্ত্রীমশাই।
মহারাজ আগামী পরশু আমি আর গোপাল দুজনেই নিজেদের জমির ফসল বিক্রি করব। আমি সেটাই আপনাকে জানাতে এলাম। বেশ বেশ, আমি তাহলে পরশুদিন সকাল সকালই তোমাদের জমিতে পৌঁছে যাব। আচ্ছা মহারাজ। তা মন্ত্রী, তোমার চাষবাস কেমন হয়েছে শুনি? আগে খুব ভালো মহারাজ। আর গোপালের? আর কি বলবো মহারাজ, গোপাল ওর ভাগের 1 কাঠা জমিতে ঘাস চাষ করেছে। হ্যাঁ, ঘাস চাষ? ঘাস চাষের কথা তো আগে কখনো শুনিনি। তাহলেই বুঝুন মহারাজ, পরশু আমি জিতবো এই বলে দিলাম। না 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 না, গোপাল নিশ্চয়ই কিছু না কিছু একটা ফন্দি এঁটেছে। এত বোকার মতো কাজ করার লোক তো গোপাল নয়। কি গো, বলি আজ তো ফসল কাটার দিন, জমিতে যাবে না? যাব, তবে বিকেলে। সে কি, বিকেল বেলায় কেউ ফসল কাটে নাকি? হ্যাঁ, গোপাল কাটে। মন্ত্রীমশাইয়ের ফসল কাটা হয়ে গেলে তারপর আমি ফসল কাটবো। কাজ হয়ে গেছে মন্ত্রী মশাই। যা ভেবেছিলাম তার থেকে বেশি ফসলই হয়েছে। তোরা ভালো কাজ করেছিস। তোদের আগের বারের থেকে 5 পয়সা করে বেশি দেব। মাত্র 5 পয়সা? এত খাটনি করে? চুপ, বেশি কথা বললে ওটাও পাবি না, উল্টে 5 পয়সা কেটে নেব। যা, ভাগ ভাগ এবার। ওরে বাবা রে, আর কথা বাড়াসনি, পালা পালা। এদিকে গোপাল এখনো ফসল কাটতে এলো না। আজ রাতে গোপাল ফসল না কাটলে আমি ওর ফসলে আগুন জ্বালাবো কেমন করে? ওই তো গোপাল এসেছে। বাহ, বিকেলের মধ্যেই কাজ শেষ করে ফেলেছেন দেখছি মন্ত্রীমশাই। হ্যাঁ গোপাল, এবার তুমিও তোমার জমির ফসল তুলে ফেলো। আমি চলি, কাল সকালে দেখা হবে। হ্যাঁ, চল, এবার হাত লাগিয়ে ঘাসগুলো কেটে ফেলি। আর আলু? চুপ, এখন কোনো কথা নয়। আচ্ছা গোপাল দাদু। চল ঘটা, এবার গোপালের কেটে রাখা ফসলে টুকুস করে আগুন ধরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। কি মনে হচ্ছে মহারাজ, কে জিতবে, গোপাল না মন্ত্রী মশাই? সে তো আর কিছুক্ষণ পরেই বোঝা যাবে। আগে থেকে বলা কিন্তু খুব মুশকিল। কেন মহারাজ, এ তো জলের মতন সোজা। জিতবো আমি। আর আমি কি বসে বসে ঘাস খাবো? হ্যাঁ, চলো না চলো। গিয়ে যখন দেখবে তোমার কেটে রেখে যাওয়া ঘাস পুড়ে ছাই হয়ে গেছে, তখন পালাবার পথ পাবে না বাছা। এ কি, কার ফসলে আগুন লাগলো? হ্যাঁ, তাই তো, এ তো আমার ফসল। চা, এবার কি হবে গোপাল? তুমি এবার ছাই বিক্রি করবে নাকি? না না না, এ মোটেই ভালো হলো না গোপাল। শুধু ফসল কেটে রেখে চলে গেলেই তো হবে না, ফসল পাহারা দেওয়া তোমার কাজ। এবার তাহলে মন্ত্রী তো জিতে গেল। আগে দাঁড়ান মহারাজ, গোপাল এত সহজে হেরে যাবে না মহারাজ। সে কি, তোমার ফসল তো পুড়ে গেছে গোপাল। জানি তো, গোপালের শুধু ফসলই পুড়েছে, কিন্তু আমাদের মন্ত্রী মশাইয়ের পুড়েছে কপাল। হ্যাঁ, কি আবল তাবল বকছো গোপাল? ন্যাপলা, গুলটে, পুটি, টাপা, পুচকে, এবার ছাই ঘেটে লাভের গুড়টা বার করে আন। আহ, সুন্দর পুড়েছে। হ্যাঁ, এসব কি গোপাল? আগে আপনি আমার ফসলে আগুন লাগিয়েছেন,
আর আমি সেই আগুনে আমার জমিতে চাষ করা মিষ্টি আলু পুড়িয়ে নিয়েছি। এবার মিষ্টি পোড়া আলু বিক্রি করে আমি আপনার থেকে বেশি পয়সা উপার্জন করব। সে কি, তুমি তো ঘাস চাষ করেছিলে? সেটা তো আপনার চোখে ধুলো দেওয়ার জন্যে। ওই ঘাসের ভেতরে ছিল আমার বসানো মিষ্টি আলু গাছ। আর গতকাল রাতে আমি আর আমার নাতি নাতনিরা এই মিষ্টি আলুগুলো মাটি থেকে তুলে ঘাসের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। রাতে বটা ঘটার লাগানো আগুনে শুধু ঘাসই পোড়েনি, সঙ্গে পুড়েছে আমার চাষ করা মিষ্টি আলু। ছি ছি মন্ত্রী, তাহলে তাহলে তুমি পরিকল্পনা করে গোপালের ফসলে আগুন লাগিয়েছো? না মানে, হ্যাঁ মানে মানে শুধু আমার ফসলে আগুন নয়, গরিব চাষিদের দিয়ে মন্ত্রীমশাই চাষ করিয়ে তাদের প্রাপ্য পয়সাও দেননি। চাষি ভাইরা, হ্যাঁ মহারাজ, গোপাল দাদা ঠিক বলছে। মন্ত্রী মশাই বলেছেন মুখ করলে আমাদের সব পয়সা কেটে নেবেন মহারাজ, তাই আমরা ভয়ে চুপ করেছিলাম। মন্ত্রী, এত বড় সাহস তোমার! ছি 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 ছি। দেখলেন তো মন্ত্রীমশাই, গোপাল চালাকি করে নয়, বুদ্ধির জোরে যেতে এবার এই 2 কাঠা জমিতে চাষ করবে গোপাল। কি মজা, কি মজা, গোপাল দাদু জিতে গেছে। কি মজা, গোপাল দাদু জিতে গেছে। মহারাজ, আর কোনোদিন এরকম করব না। না 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 না, আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। ওরে বাবা রে, ওরে বাবা রে। বুদ্ধির খেল দেখালো গোপাল, আর মন্ত্রী মশাইয়ের পুরল কপাল। বাবারে বাবা, গোপাল বড্ড চালু। কই, আমাকেও দিন তো একটা পোড়া মিষ্টি আলু। জয় গোপালের জয়।